আপনার জীবনের সর্বক্ষেত্রে একজন ভালো বন্ধুকে বাছাই করতে হবে। সে যেন আপনার ঈমানকে নষ্ট করে না দেয়, সে যেন আপনার সমাজকে নষ্ট করে না দেয়, সে যেন আপনার পরিবারকে ধ্বংস করে না দেয়, সে যেন আপনার ব্যক্তিত্ব নষ্ট করে না দেয়। আজকে এই জায়গায় আমরা অনেকেই দেখা যাচ্ছে যে সমস্যার মধ্যে পড়ে আছি। বন্ধুর কারণে আমি নিজেও খারাপ হয়ে যাচ্ছি। বন্ধুর প্রভাব আমার উপর এমনভাবে পড়েছে ওই কামারের দোকানের মতন, যে ধীরে ধীরে আমার জামা পড়ে যাচ্ছে, আমার শরীর পড়ে যাচ্ছে, আমার হৃদয় পড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, তাকেই আমি আমার আপন বন্ধু মনে করছি। আপনি যদি বন্ধু বলেন, অভিভাবক বলেন, আপন কিছু বলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি কেবল আমাকে বলো, আমার কাছে চাও। তুমি কখন চাইবে? সকালে আমি আমার রহমতের হাত বিছিয়ে রেখেছি, বিকালে চাইবে, রহমতের হাত বিছিয়ে রেখেছি। গভীর রজনীতে চাইবে, আমি তোমার জন্য প্রথম আকাশে নেমে এসেছি, আমার কাছে বলো তোমার কি লাগবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি একটা সিরিজ আলোচনা শুরু করেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এই আলোচনাটা হয়তো এক সপ্তাহে আমি শেষ করতে পারবো, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করেছি যে আমি 2টা সপ্তাহ চলে গেছে কিন্তু শেষ করতে পারি নাই, এবং আজকেও পারবো না। কারণ যখন এক একটা বিষয়ের উপর আমি আলোচনা তৈরি করছিলাম, আমি অবাক হচ্ছিলাম যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন তার বাইরে গেলে আমরা কতটা ভয়াবহ বিপদে পড়ে যাই। অসংখ্য আমাদের কাছে বা আমি এমন তথ্য জোগাড় করেছি। আমরা একটা আলোচনা শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে দেখুন আমরা সবাই নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু সেই ঈমান আমাদের এমন অবস্থায় পৌঁছে গেছে, আমরা সকালবেলা ঈমানদার হলে বিকালবেলা চলে যায়, বিকালবেলা ঈমান আনলে তো সকালবেলা চলে যায়। আমি কথায় বলি ঈমানদার, কিন্তু কাজে কুফরি করে যাচ্ছি, অথবা এমন কোনো কথা বলে ফেলেছি যে কথার মাধ্যমে আমি কুফরিকে টেনে নিয়ে আসছি, আমি উপলব্ধি করতে পারি না। আমার সবচেয়ে ভয়ের কারণ হলো, ভয়ের ব্যাপার হলো, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, আমার জীবনের প্রদীপটা যদি এমন অবস্থায় নিভে যায় যখন আমার ঈমান নেই, ঈমান হারা অবস্থায়, তাহলে আমার সারা জীবনের সকল সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্য ভয়ের কারণ এটাই যে একজন ঈমানদার, আল্লাহ তাআলা তাকে যখন এই মহা সম্মানী সম্পদ দিয়েছেন, আমাদের উচিত হলো এই সম্পদ এমনভাবে সংরক্ষণ করা, এক মুহূর্তের জন্য যেন এই সম্পদ কখনো হাতছাড়া না হয়ে যায়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহুম্মা আমিন। এই কারণে আমি আপনাদের সামনে বলেছিলাম যে শয়তান আমাদের ঈমানটাকে চুরি করে নানা পথ দিয়ে, যেই পথগুলো আমাদের বন্ধ করতে হবে। এবং সেই পথের মধ্যে আমি ইতিপূর্বে আপনাদেরকে আমি 6টা বিষয় বা 5টা বিষয় নিয়ে কথা বলেছিলাম। 1 নম্বর ছিল অজ্ঞতা। আমাদের জ্ঞান নেই, কিন্তু আমরা মনে করি মহাজ্ঞানী, এবং আমরা না জেনে অনেক কথা অনেক কাজ করি যেটা ঈমানের সাথে যায় না। 2 নম্বর বিষয় বলেছিলাম যে প্রবৃত্তির অনুসরণ। আমার মন চাচ্ছে তাই ঈমানদার আমি, আমার মন চাচ্ছে তাই এটা কোরআনে আছে, আমার মন চাচ্ছে না, কোরআনে থাকা সত্ত্বেও আমার ভাল লাগছে না, তখন আমি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নিজের মনটাকে আমার মন আমাকে প্রভাবিত করার কারণে আমি মন মতো আমি চলার চেষ্টা করছি। আমাদের এইভাবে ঈমান নষ্ট হয়ে যায়। 3 নম্বর বিষয় বলেছিলাম যে আমরা অনেক ক্ষেত্রে শয়তান আমাদেরকে প্রভাবিত করে, আমরা কোরআন এবং সুন্নাহর যে আইন বা বিধান, সেই বিধানের ক্ষেত্রে সন্দেহ পোষণ করি, যে কারণে আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই। 4 নম্বর বিষয় বলেছিলাম অনেক সময় শয়তান আমাকে এমনভাবে প্ররোচিত করে, প্রভাবিত করে, যে বারবার সব জায়গায় আমাকে সায়েন্স খুঁজতে বলে, যুক্তি তালাশ করতে বলে। কিন্তু আমরা খুব ভালো করে জানি ঈমান ইসলাম এক পথে চলে, সায়েন্স আরেক পথে চলে, দুইটার দুই পথ। এই দুইটাকে আমরা যদি মিশিয়ে ফেলি তাহলে বিপদে পড়ে যাব। আর এই কারণে অনেক সময় আমাদের ভেতরের একটা ধোঁকা কাজ করে, সব জায়গায় সায়েন্স তালাশ করা। এইটা ঈমানদারের কাজ না, কারণ সায়েন্স তালাশ করতে গিয়ে অনেকে বেঈমান হয়ে গেছেন। 5 নম্বর যেটা বলেছিলাম সেটা হলো যে অন্ধ অনুসরণ এবং গোঁড়ামি করা। অর্থাৎ আপনি যাকে মানছেন তো মানছেন, আপনি আপনার পূর্বপুরুষ দেখেছেন একটা কাজ করেছে, আপনি কোনোদিন দলিল আদিল্লাহ তালাশ করেননি, ওটার উপরেই আপনি চলে যাচ্ছেন। এইভাবে আপনার আমার ঈমান হরণ হয়ে যায়। আর আরেকটা হলো অন্ধ অনুসরণ বা গোঁড়ামি, ওটার উপর অবিচল থাকা, আছি তো আছি, এর বাইরে যাব না।
আর কি আপনাকে যদি আমি বলি বা আপনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি এটা বললেন বা এটা করলেন, আপনি দয়া করে একটু তালাশ করেন, দেখেন আসলে এটা আছে কি না। আমি তখন আপনাকে বলে দিলাম যেটা করছি, আপনি এখানে আইসেন না। এই গোরামির কারণেও আমাদের অনেকের ঈমান হরণ হয়ে যায়, শয়তান চুরি করে নিয়ে যায়। এই 5টা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম। আজকে আমি 6 নম্বর বিষয় নিয়ে কথা বলবো। 6 নম্বর বিষয়টা হলো, অনেক সময় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আমরা আমাদের ঈমানটাকে হারিয়ে ফেলি। অর্থাৎ এক কথায় বলতে পারি, বন্ধুত্ব, যেই বন্ধুত্ব আপনাকে জান্নাতের পথে নিতে পারে, যেই বন্ধুত্ব আপনাকে জাহান্নামের পথে নিতে পারে। আজকে এখানে আমরা বসে আছি যারা একেবারে বৃদ্ধ বয়স থেকে নিয়ে শিশু বয়সের, সবারই কম বেশি বন্ধুবান্ধব আছে। বন্ধুবিহীন আমরা চলতে পারি না, বন্ধু ছাড়া আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আপনার বন্ধুটা কে? আপনার বন্ধু কেমন? আপনি কেমন বন্ধু গ্রহণ করেছেন, কেমন বন্ধুকে নির্বাচন করেছেন? অথবা আপনার বাচ্চা যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছে, সেই বন্ধুটাই বা কেমন? এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ অনেক ঈমানদার কিয়ামতের ময়দানে আফসোস করবে যে আমার বন্ধুর জন্য আমি ইবাদত বেশি করতে পারি নাই। আর অনেক বেঈমান কাফের কিয়ামতের ময়দানে এটাও আফসোস করবে, হায় যদি তাকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমার এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো। কারণ বন্ধুত্বের কারণে অনেকের ঈমান চুরি হয়ে যায়, হরণ হয়ে যায়। সেটা কিভাবে হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন, সেটা হলো সূরাতুল ফুরকানের 28 এবং 29 নম্বর আয়াতে। ঘটনাটা এই রকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের এই চিত্রটা আগে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যাতে করে আমরা সতর্ক হতে পারি। ঘটনাটা কি হয়েছিল এবার বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুআইত, মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। ব্যবসা সফর করে মক্কায় আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার মূল বিষয় হলো যে আমি আসছি, তো সবাই একত্রিত বসবো, রাতের বেলা একবেলা খাবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে ঠিক আছে, আজকে যেহেতু উকবা ইবনে আবি মুআইত দাওয়াত দিয়েছে, আমিও তাকে দাওয়াত দিব, আর সেই দাওয়াতটা হবে ইসলামের দাওয়াত। এই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করেছেন। তো উকবা ইবনে আবি মুআইত, তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ, আরেক কাফের সর্দার, এবং খুবই তারা ঘনিষ্ঠ ছিল। গল্পটার দিকে যদি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, খেয়াল করি, তাহলে আমরা একটা উত্তর পাব। এই দুজন খুব ভালো বন্ধু ছিল, একজন আরেকজনকে ছাড়া তারা চিন্তা করতো না। তো স্বাভাবিকভাবে উবাই ইবনে খালফ সেই দাওয়াতে সেও আসছে। এসে সবার সাথে বন্ধুর পক্ষ থেকে, অনেক সময় আমরা দেখি না যে হয়তো আমি একটা অনুষ্ঠান করেছি, অনুষ্ঠানের মধ্যে আমার যারা ঘনিষ্ঠ বন্ধু, সেই ঘনিষ্ঠ বন্ধুরাই অনেক সময় আমার পক্ষ থেকে কাজ করতেছে। তো উবাই ইবনে খালফ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তার মেজাজ বিগড়ে গেল এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা বিরূপ মন্তব্য করে বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। যখন উকবা ইবনে আবি মুআইত তার সামনে খাবার পরিবেশন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সে খাবার পরিবেশন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তোমার খাবার গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে, যদি তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যার সম্পর্কে আল্লাহ তাআলা পরিচয় করিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এরপরের আয়াতটা কি, অংশটা, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যে ওনার ভেতরে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল এটা যে আমার সব উম্মত যদি মুসলমান হয়ে যায়, আমার সব উম্মত যদি ইমানদার হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার উম্মার সম্পর্কে, আমার উম্মার ব্যাপারে আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তো আল্লাহ তাআলা এই জন্য হাদিস শব্দটা ব্যবহার করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকবা ইবনে আবি মুআইতের কাছে বললেন যে উকবা, আমি
তোমার খাবার গ্রহণ করব, শর্ত হলো তুমি ঈমান গ্রহণ করো। তো সে দেখলো যে এমতো অবস্থায় যদি সে না করে দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে যান এটা তাদের জন্য একটা অসম্মানজনক ব্যাপার হবে। তো ওই কথা চিন্তা করে উকবা ইবনে আবি মুআইত বলল যে ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, আমি ঈমান আনলাম, এবং সে কালিমা পড়ল। এই দৃশ্যটা যখন উবাই ইবনে খালফ লক্ষ্য করল, সে তখন রেগে মেগে আগুন হয়ে গেল উকবা ইবনে আবি মুআইতের উপর। সে বলল যে এই মুহূর্তে তুমি যদি তোমার কথাটাকে প্রত্যাখ্যান না করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এইখান থেকে বের করে না দাও, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ, আমি চলে যাব। এখন উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো যে আমার কাছে কি বন্ধুত্ব বড়, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমানের ব্যাপারটা বলা হয়েছে এইটা বড়। তো সে পরবর্তীতে তার বন্ধুত্বটাকেই গ্রহণ করলো এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিল অপমান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না, তিনি চুপচাপ চলে এলেন। আপনি তো ভাবতে পারেন, আপনি একজন মানুষের কল্যাণার্থে একটা কথা বলেছেন, আপনি তার ভালোবাসায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবার জন্য আপনি তাকে একটা কথা বলেছেন, আর সে আপনাকে অপমানিত করেছে। অপমান যেন কোনো ব্যক্তিকে করা হয়নি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানবকে অপমান করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ চলে এলেন, একটা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মালিক, তিনি সাথে সাথে আয়াত নাজিল করলেন। সেই আয়াতটা হলো এটাই, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি। যে কিয়ামতের ময়দানে কখনো কখনো এমন ঘটবে, কেউ আল্লাহর দরবারে উঠবে, বিচার কার্য শুরু হবে, এবং সেই দিন সে তার এই আঙ্গুলগুলো কামড়াবে আফসোসের কারণে, আর সে বলতে থাকবে, হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো, কারণ আমার কাছে সত্য আসার পরেও আমি সত্যটাকে গ্রহণ করতে পারিনি আমার এই বন্ধুত্বের কারণে। এবং সে এটা আফসোস করবে এবং নিজের আঙ্গুল সে কামড়াতে থাকবে। তার মানে আমরা বুঝতে পারছি বন্ধুত্ব কখনো কখনো ঈমানকে নিয়ে যেতে পারে, সুতরাং সাবধান। কোরআনে কারীমের মধ্যে আরও কি আল্লাহ তাআলা বলেছেন, আমরা তো অনেক সময় অনেক বন্ধুদের সাথে উঠবস করি, অনেক বন্ধুরা অনেক কথা বলে। আপনার আস্তিক নাস্তিক বন্ধু আছে, আপনার অনেক পণ্ডিত আতেল বন্ধু আছে, যে বন্ধুরা আপনার সামনে এটা সেটা অনেক কথা বলে, কোরআন সুন্নাহ নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি মুসল্লি, তাদের কথা শুনেন, শুনতে শুনতে কখনো প্রভাবিত হন, কখনো খারাপ লাগে। আসলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা কি বলেছেন আপনাকে শুনুন। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি দেখবেন যে লোকজন আমার আয়াতসমূহ নিয়ে দোষ ত্রুটি অনুসন্ধান করছে, খুব ভালো করে খেয়াল করেন কথাগুলো কি। আপনার বন্ধু অনেক রকম, আপনার বন্ধু কেবল আপনার সাথে যে বসছে একসাথে আড্ডা দিচ্ছেন সেই আপনার বন্ধু তাই না। আপনার বন্ধুর অনেক ধরনের লেভেল আছে ভাই। আপনার নামাজি বন্ধু আছে, মসজিদের বন্ধু আছে, আপনার ব্যবসায়িক বন্ধু আছে, আপনার রাজনৈতিক বন্ধু আছে, আপনার সামাজিক বন্ধু আছে। সকল বন্ধুদের ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন কারো সাথে আপনি উঠবস করেছেন, একসাথে বসেছেন, আর তারা আমার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ অথবা দোষত্রুটি অনুসন্ধান করছে, ফাআরিদু আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, ওই মুহূর্তে আপনি উঠে যান, আপনি তাদের সাথে বসবেন না যতক্ষণ না তারা প্রসঙ্গ পাল্টায়, অন্য বিষয়ে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা, আর যদি আল্লাহ তাআলা আপনাকে যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় যে আপনি আসলে খেয়াল করতে পারেননি, যখনই স্মরণ হবে সাথে সাথে সেখান থেকে আপনি সরে যান। মাআল কওমিজ যালিমিন ফালা তাকউদ বা'দা যিকরা মাআল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে কখনো বসবেন না। তার মানে হলো আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এমন হয় যে কোরআন নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ঠাট্টা মশকরা করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, সে যেই হোক না কেন আপনি তার সাথে বসবেন না। আল্লাহ তাআলা তাকে জালেম বলে আখ্যায়িত করেছেন। জালেমের সাথে বসলে আজ নয় কাল নয় আগামী পরশু আপনি জালেম হতে বাধ্য হবেন।
সুতরাং সাবধান হতে হবে। কোরআনে কারীমের আরেকটি আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখন আমি কিতাবের আয়াতগুলো নাজিল করেছি, আপনারা যখন আয়াতগুলো শোনেন, আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা আয়াতগুলো, আল্লাহর আয়াত শুনবে, তখন আরেক ধরনের লোক পাবে। তারা কারা? ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যারা ওই আয়াতগুলোকে অস্বীকার করে। তারা বলার চেষ্টা করে এই আয়াতগুলো সায়েন্সের সাথে যাচ্ছে না, হাদিসের সাথে সায়েন্সের মিল নাই, এটা বাস্তবতার সাথে মিল নাই, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তান ছেলে আর মেয়ে বিয়ের যখন সময় হবে বিয়ে দিয়ে দাও। আমরা বললাম এটা মানা যাবে না। ইউরোপ আমেরিকা বলছে 18 বছর অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতেছি। এমন অনেক জায়গায় আইনে আইনে, কথায় কথায়, নানা জায়গায় আপনি দেখবেন আমরা অনেকের কথা শুনি, আল্লাহর আয়াতের কথা শুনি না, রাসূলের কথা শুনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, সুতরাং তাদের সাথে ওই মুহূর্তে বসো না। কেন? ইন্নাকুম ইদাম মিসলহুম, যদি তুমি তাদের সাথে বসে থাকো, তাদের কথা শোনো, তাদের বিষয়টাকে আমলে নাও। একটা হলো আপনি বাধ্য হইলেন, কিছু করার নাই, করতে হচ্ছে, না করলে আপনার সমস্যা, আইনের যাতা করলে আপনি পড়ে যাচ্ছেন। আরেকটা হলো হ্যাঁ আপনি মন থেকে মেনে নিলেন। দুইটা দুই রকম। যদি আপনি তাদের সাথে উঠবস করতে থাকেন, তখন আল্লাহ তাআলা বললেন একটা দিন এমন হবে, ইন্নাকুম ইদাম মিসলুহুম, তুমিও তাদের মতন হয়ে যাবা, তুমিও তাদের মতন জালেম হয়ে যাবা, কোরআন সুন্নাহ থেকে তুমিও সরে যাবা। সুতরাং সাবধান, তাদের সাথে উঠবস করো না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারছি যে আমাদের বন্ধু কেমন হওয়া দরকার। আমাদের বন্ধুত্ব দুই রকম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই দুই রকম বন্ধুর কোন বন্ধুকে আপনি আমি গ্রহণ করব একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিস আস-সালিহ ওয়াল জালিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, যে বন্ধুত্বের উপমা হলো দুই রকম। একটা হলো এমন ভালো বন্ধু আর মন্দ বন্ধু। মন্দ বন্ধুর মিসালটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে দিয়েছেন, ভালো বন্ধুর উপমাটা আরেকভাবে দিয়েছেন। ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বিক্রেতার সাথে তুলনা করেছেন। যে সুগন্ধি বিক্রেতার দোকানে তুমি যদি যাও, সেখানে যতটুকু সময় হয় তুমি গিয়ে সুগন্ধি কিনবা, তোমার ভাল লাগবে, অথবা তিনি তোমাকে একটু হাদিয়া দেবেন। অনেক সময় দেন না, যে সুগন্ধিযুক্ত দোকানে গেলে কি করে, একটু দেয় তো, তা আপনার একটু আপনি সুগন্ধিযুক্ত হলেন, অথবা আপনি যতটুকু ওইখানে অবস্থান করলেন ততটুকু আপনি ভালো ছিলেন, একটা চমৎকার পরিবেশে ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যদি ভালো বন্ধু হয়, এই ভালো বন্ধু সবসময় তোমার কল্যাণ করবে, একেবারে কিছু না হলেও তোমার কোনো ক্ষতি হবে না, যতটুকু থাকবা তোমার ভালোই হবে। মন্দ বন্ধুর উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন, সে হলো এই কামারের মতন। তুমি যদি কামারের দোকানে যাও, তাহলে দেখা যাবে যে তুমি কোনো কাজ না করলেও, ওইখানে বসে থাকলেও তোমার কাপড় চোপড়ে ওই হাপড়ের থেকে যে তুষ উঠে আসে, ওইটা দিয়ে তোমার জামা কাপড় ময়লা হবে এবং কখনো কখনো তোমার জামা কাপড় পুড়ে যেতে পারে, অর্থাৎ ওইখানে তোমার কোনো উপকার নাই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন বন্ধু নির্বাচন করবা, এটা একটু ভালো করে ভেবে নাও। সম্মানিত ভাইরা আমার, আমরা একেবারে ওই যেটা বললাম, যে যারা আমরা বয়স্ক আছি, বয়স্ক থেকে যুবক, যুবক থেকে কিশোর, কিশোর থেকে শিশু, আমাদের সবারই বন্ধু আছে, কিন্তু আমরা একটু যেন চিন্তা করি আমরা কোন বন্ধুর সাথে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু, আপনি যাকে ভালোবাসেন, আপনি যার সাথে জীবন গড়েছেন, যার সাথে আপনি বন্ধুত্ব করেছেন, আপনি কিয়ামতের ময়দানে কিন্তু তার সাথে থাকবেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সন্তানের যে বন্ধুত্ব নির্বাচন, এটা সন্তান করে। তা আমরা যেটা দেখি যে সন্তান বন্ধুত্ব নির্বাচন করতে গিয়ে কি ভয়াবহ বিপদ ডেকে আনে, ওইটার আমার কাছে কিছু ঘটনা আছে, আমি একটু পরে বলবো। এর আগে একটু বলি যে আসেন আমরা একটু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কেমন ছিল, ওনার বন্ধুরা কেমন কেমন ছিলেন। ইতিহাসের পাতায়, সিরাতের পাতায় আমরা কয়েকজনের ব্যাপারে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের একটা অন্যরকম সুসম্পর্ক ছিল তাওহীদের দাওয়াত দেবার আগেও, অর্থাৎ তিনি নবী হবার আগেও যাদের সাথে সুসম্পর্ক ছিল, এর মধ্যে আমি তিনজনের নাম আপনাদেরকে বলি।
একজন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আপনি যে বলবেন যে নবুয়তের পরে ওনার এটা চেঞ্জ হয়েছে কিনা বা ইত্যাদি, এটা বলার কোনো অবকাশ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে এসছে যে তিনি তিনজন ব্যক্তির সাথে সাধারণত কথাবার্তা বলতেন। এর মধ্যে এক নম্বরে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবুয়তের পরেও তো তিনি একদম আমৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তো ওনার জীবনীতে যেটা আসছে, ওই সময় আপনারা জানেন যে মদ পানটা খুব স্বাভাবিকভাবেই ধরা হতো। মদটাকে তারা নেশা হিসেবে দেখতো না, এটা ওই খাদ্য পানীয়র মতন মনে করতো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন মানুষ যিনি সেই সময়ে কোনোদিন মদ স্পর্শ করেন নাই, ইসলাম গ্রহণ করার আগেও। দুই নম্বর বিষয় ছিল যে তিনি কখনো জুয়াতে অংশগ্রহণ করেন নাই, অথচ মক্কার ঘরে ঘরে এটার প্রচলন ছিল। নানাভাবে তারা জুয়ায় আসক্ত ছিল, তারা পরনারীতে বা এইভাবে নারীতে আসক্ত ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এটা পাওয়া যায় না। তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, এবং সামাজিকভাবে অত্যন্ত একজন সচেতন ব্যক্তি ছিলেন, জনপ্রিয় ব্যবসায়ী ছিলেন, এবং সকলের মাঝে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। এমন একজন মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন, এবং তার সম্পর্কে তিনি বলেছেন, কোনো নবী বা রাসূল কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা যদি আমাকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করার নির্দেশনা অথবা অনুমোদন দিতেন, তাহলে আমি নির্দ্বিধায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই রকম একজন ব্যক্তিকে তিনি বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। দুই নম্বর বিষয়টা ছিল হাকিম ইবনে হিজাম। তিনিও আগে থেকেই অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ ছিলেন, দানশীল ব্যক্তি ছিলেন, এবং হাজিদেরকে মেহমানদারি করতেন, প্রচুর মেহমানদারি করতেন। তো এমন একজন বিশিষ্ট ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মাঝে মাঝে কথাবার্তা বলতেন, মানুষজন দেখত। আরেকজন ব্যক্তি ছিলেন যিনি সেই সমাজের সেই সময়ে সবাই যাকে অত্যন্ত সুশিক্ষিত মনে করত, যার নাম ছিল সুহাইব আর রুমি। পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হয়েছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার কয়েক ভাষায় তিনি কথা বলতে পারতেন, তার ভাষা জ্ঞান ছিল, তিনি তাওরাত পড়তে পারতেন, তিনি জাবুর পড়তে পারতেন, এবং বিভিন্ন ধর্মগ্রন্থে কী আছে এই ব্যাপারে তার জ্ঞান ছিল। এটা একটা লম্বা স্টোরি, আমি ওদিকে আর যাব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার সাথে বসতেন, তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতেন, আলোচনা করতেন। তো একসময় মক্কার কাফেররা মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন এমন কিছু কথা বলেন, এই কথাগুলো মনে হয় সুহাইব আর রুমির কাছ থেকে ধার করে বলেন। তা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছিলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। সুহাইব আর রুমি যদিও তিনি মাঝে মাঝে মক্কায় থাকতেন, আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সফর করতেন, তো তিনি আসলে আরবি ছিলেন না, আজামি ছিলেন। তো তার সম্পর্কে যখন এই কথাটা বলা হয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছিলেন সূরা নাহালের 103 নম্বর আয়াতে, যে আসলে তারা যেটা মনে করে এটা মোটেও সত্য নয়। কারণ উনি একজন আজামি লোক, অনারব লোক, তার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো পাবেন কিভাবে? তারা যা বলে ভুল বলে। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটু খেয়াল করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে আলোচনা করতেন বা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, তারা কোন পর্যায়ের লোক ছিল। এখন আমাদের বন্ধু যাদেরকে আমরা নির্বাচন করেছি, তারা কোন বন্ধু? এবং এমন বন্ধু, সুবহানাল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চারা তো এখন এমনভাবে বন্ধুরূপে এক একজনকে গ্রহণ করেছে যে আমাদের বাচ্চাগুলো বন্ধুরা আসলেই দরজা বন্ধ, তাই না? দরজাটা বন্ধ করে ভিতরে হই হুল্লোড় হাবিজাবি অনেক কিছু হয়। আমরা বাইরে থেকে মনে করছি, বাহ, আমার ছেলেটা বন্ধুর সাথে আছে, আমার মেয়েটা বান্ধবীদের সাথে আছে। কিন্তু বন্ধুর সাথে আছে, বান্ধবীদের সাথে আছে, ঠিক আছে, আসলে সে কি করছে? আপনি কি জানেন যে এইভাবে ও যদি কখনো কোনো খারাপ বন্ধুর পাল্লায় পড়ে, ও আপনার পাশের রুমে থাকে ঠিক, ওর দেহটাকে আপনি পাচ্ছেন, কিন্তু ওর মনটা যে হারিয়ে গেছে। আপনি কি জানেন যে আপনার এই সন্তান একটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ার কারণে ও পরবর্তীতে আপনার জন্য কান্নার কারণ হতে পারে? অধিকাংশ ঘটনা তাই বলে। আমি আসছি সেই ব্যাপারে। তো যাই হোক, মূল কথা হলো যে ভাইয়েরা আমার, বন্ধুদেরকে গ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন করে নিতে হবে আপনি কেমন বন্ধু চান। পরিশেষে যেটা এই ব্যাপারে বলবো সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন।
তো এর মধ্যে এক শ্রেণী থাকবে যাদেরকে বলা হবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউম আযিল্লুহুম ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ওই সকল ভালোবাসার মানুষগুলো কোথায়? যারা একে অপরকে ভালোবাসতেন, যাদের সম্পর্ক ছিল ঈমানের ভিত্তিতে। সুবহানাল্লাহ। যাদের সম্পর্ক ছিল কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। তাহাব্বা লিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই মানুষগুলো কোথায়? যারা একে অপরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসত আর পৃথকও হয়েছিল আল্লাহর জন্য। তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, আপনার আমার ঈমান রক্ষার্থে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করুন, ভালো বন্ধু নির্বাচন করুন। এমন অনেক ভাইকে আমরা দেখেছি যারা একসময় দেখা গেছে যে খুব নামাজ পড়তেন, মসজিদে পড়ে থাকতেন, কিছু হলেই মসজিদেই থাকতেন, কান্নাকাটি করতেন। একটা পর্যায়ে তার ধীরে ধীরে বন্ধুবান্ধব বাড়তে থাকলো। বন্ধুদের মধ্যে দেখা গেল খারাপ পাল্লাটা বেশি। ওই খারাপ বন্ধুদের মধ্যে পড়ে এরপরে ধীরে 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 উনি হারিয়ে গেলেন। কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট আসছিল, দেখলাম যে একটা ছেলে কিভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়, ও তার গল্পটা বলেছে এইভাবে যে আমার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু বিসিএসের পরীক্ষা দেওয়ার আগে বন্ধুদের পাল্লায় পড়ে একটা রাতে আমার বন্ধুরা আমাকে বলল, বিসিএসের এতগুলা প্রশ্ন, এতগুলা উত্তর পড়ার জন্য তোমাকে এই জিনিস না খাইলে হবে না, এই জিনিস খাও, দেখবা মাথা থেকে সব উধাও, তুমি সব পারবা। এই শুরু করলাম, ওইটা এখনও আর শেষ হয়নি এবং তার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। এই জন্য আপনার আমার বন্ধু কারা, আপনার আমার সন্তানের বন্ধু কারা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, বন্ধু কালচার যদি খারাপ হয়, বন্ধুত্বটা যদি খারাপ হয়, তাহলে তাকে কিভাবে খেসারত দিতে হয় নিশ্চয়ই আপনাদের সেই ঘটনাগুলো মনে আছে। আমি যদি একটা ঘটনার কথা বলি, 2019 সালে একটা ঘটনা ঘটেছিল বরগুনাতে, রিফাত শরীফ হত্যা, নয়ন বন্ড, মনে আছে আপনাদের? হ্যাঁ, 007 নামের একটা কিশোর গ্যাং তৈরি হয়েছিল এবং একটা মেয়েকে নিয়ে দুইজন বন্ধুর লড়াই। এক বন্ধু বিয়ে করেছিল, আরেক বন্ধু পরবর্তীতে তার অপর বন্ধুকে প্রকাশ্যে হত্যা করেছিল। কেন? তার বান্ধবীকে দেখাবার জন্য। এবং পরবর্তীতে তাকেও ক্রসফায়ারে হত্যা করা হয় বা সে নিহত হয়, আর সেই বান্ধবী এখন জেলের মধ্যে ঘানি টানতেছে। এই হলো খারাপ বন্ধুদের একটা উপমা, যে একে একে 3টা জীবন শেষ হয়ে গেছে, 3টা পরিবার শেষ হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ঐশীর কথা, যে তার মা বাবাকে হত্যা করেছিল, এখনও সে জেলে আছে। এই ঐশী তো একদিনে খারাপ হয়নি। এই ঐশী তার বন্ধুদের পাল্লায় পড়ে একটা সময় ড্রাগ অ্যাডিক্টেড হয় এবং ধীরে ধীরে সে আসল জীবন থেকে ছিটকে যায় এবং একটা পর্যায়ে সে তার মা আর বাবাকে নির্মমভাবে হত্যা করে। এখন সে জেলে পচতেছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এর কিছুদিন পর কলাবাগানে আরেকটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ে তার বন্ধুর বাসায় গেছে গ্রুপ স্টাডির নামে, এবং সেই মেয়েটাকে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের ফলে সেই মেয়েটা মারা যায় এবং পরবর্তীতে জানা যায় যে আসলে এটা আর কি খুব ভয়াবহ রকমের একটা পাশবিক নির্যাতন ছিল। এই হলো বন্ধুত্ব। আমি যদি আরও আপনাদেরকে বলি, 2017 সালে 14 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম ছিল আদনান কবির, যার কি লাইফস্টাইলের মধ্যে যেটা পাওয়া যায়, মাত্র 14 বছর বয়স। ছেলেটা খুব মেধাবী ছিল, কিন্তু পরবর্তীতে বন্ধুরা মিলে তারা একটা গ্রুপ তৈরি করে, যার নাম ছিল 9 স্টার গ্রুপ। এবং এদের মধ্যে এই তারপরে আবার এখান থেকে আলাদা হয় আরেকটা গ্রুপ হয় ডিস্কো গ্রুপ। এরপরে 2 গ্রুপে মারামারি, ওই ছেলেটাকে কুপিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার হত্যা করা হয়েছে, এটা হলো 2026 সালে, কয়েকদিন আগের একটা ঘটনা। এখানেও সেই একই রকমের ঘটনা এবং এই হত্যাকাণ্ডে 20টা কিশোর জড়িত ছিল। মোহাম্মদপুর থেকে শুরু করে নিয়ে আপনি এখন সারা বাংলাদেশে যদি তাকান, শুধু ঢাকা শহরে 118টা কিশোর গ্যাং তৈরি হয়েছে, শুধু ঢাকাতে বলছি। এদের কাজ কি এবং এরা কোত্থেকে আসছে, এরা কারা? এই 118টা যে কিশোর গ্যাং, এই কিশোররা তো সবাই পরিবারের সাথেই যুক্ত থাকে। তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, কিন্তু তারপরেও তারা কেন বখাটে হয়ে গেছে এবং কিভাবে হলো, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে।
মূল কাহিনীটা হলো যে প্রথমত পরিবার থেকে দেখা যাচ্ছে যে মা বাবা সেইভাবে তাদেরকে কেয়ার করে না। দ্বিতীয়ত অনেক সময় মা বাবা বা পরিবারের অনেক ধরনের ঘটনা দুর্ঘটনা থাকে, ওগুলো দেখে দেখে তারা বিতৃষ্ণা হয় এবং সেখান থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যায় এবং বন্ধুদের পাল্লায় পড়ে। ভালো ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে একটা পর্যায়ে সে খারাপ হয়ে যায় এবং খারাপ হয় ধীরে ধীরে ওই টুকটাক দুষ্টামি করে। এই টুকটাক দুষ্টামি করতে করতে আস্তে আস্তে এই দুষ্টামির মাত্রাটা অপরাধে পরিণত হয়। চুরি থেকে নিয়ে ছিনতাই, তারপরে খুনে চলে যায়। সামান্য সিগারেট থেকে নেশা শুরু হয়, এটা গিয়ে কোথায় গিয়ে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এইভাবে হলো আমাদের সন্তানরা হারিয়ে যায় খারাপ বন্ধুদের মাধ্যমে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে, আমি যেটা বলবো। কারণ স্টাডি যেটা বলে বাংলাদেশে বর্তমানে, আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লক্ষ মানুষ মাদক ব্যবহার করে। কত মানুষ? এটা কেবল কাগজে কলমে, অসংখ্য মানুষ আছে যারা মাদকের সাথে জড়িত। তো মানুষ মাদক ব্যবহার করে এবং এদের মধ্যে অধিকাংশই হলো তরুণ, অধিকাংশ তরুণ। এবং মজার ব্যাপার কি জানেন, এদের নিয়ে যেই আর কি গবেষণা করা হয়েছে, ৯০% তরুণ বলেছে যে বাংলাদেশে মাদক খুবই সহজলভ্য। এমনকি ওই ছেলেটা লিখেছিল যে আমাকে যখন রিহ্যাবে পাঠানো হয় আমি গিয়ে দেখলাম যে এখানে মাদকের সাম্রাজ্য আছে, এবং আমি যখন একবার মাদক বহন করছিলাম আমাকে যখন জেলে পুরা হলো দেখলাম ওখানেও মাদক পাওয়া যায়। তো কতটা সহজলভ্য হয়ে গেছে। এখন আপনার সন্তানকে আপনি বাঁচাতে চাইলে আপনি কি করবেন? আপনার তদারকি লাগবে। আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি রাতকে দিন দিনকে দিন একাকার করে ফেলেছেন। আপনি উপার্জন করছেন কেন? আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু আপনি সন্তানকে সময় দিতে পারছেন না। আপনি নিজে আপনার সন্তানের বন্ধু হতে পারছেন না। আপনার ব্যবসায়িক কাজ আছে, আপনার সোসাইটি আছে, আমাদের মা বোনদের সোসাইটি থাকে, ক্লাব থাকে, এই সকল জায়গায় মা আর বাবা সময় দিতে গিয়ে আমাদের সন্তানরা মা বাবার কাছ থেকে সময় পায় না। ফলে তাদের বন্ধু হয়ে যায় অন্যরা, এবং যখন তাদের বন্ধু অন্য কেউ হয় তখন তাদের এই পরিণত ভোগ করতে হয়। পরবর্তীতে মা বাবা তাদের সম্পদও হারান, সন্তানও হারান, এবং আজীবন চোখের পানি তাদের ফেলতে হয়। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এবং গবেষণায় একটা বিষয় আসছে যে এই যত ধরনের অপরাধ সংগঠিত হয় এর মধ্যে 64% কিশোর অপরাধের যে আচরণ, এটা কোত্থেকে আসছে? এটা পাওয়া যায় বন্ধুদের কাছ থেকে, তারা পেয়েছে। অর্থাৎ বন্ধু করে আরেক বন্ধুকে টেনে নিয়ে গেছে। কিছুদিন আগে এমন একটা ঘটনা আমাদের সামনে আসছিল যে এক বন্ধু ফেঁসে গেছে এইভাবে যে সে ভালো কিন্তু তার বন্ধুরা ছিল খারাপ। তো খারাপ বন্ধুরা মিলে ভালো বন্ধুকে এক জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে এমন একটা ঘটনা হয় যে একটা মেয়েকে উত্ত্যক্ত করে, উত্ত্যক্ত করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে মেয়েটার সাথে খুব খারাপ বিহেভ হয় এবং সেই মেয়েটা মৃত্যুবরণ করে। তো ভালো বন্ধু কোনো অপরাধ করে নাই আর কি, ওইভাবে অপরাধী ছিল না, তাদের সাথে কোনো খারাপ কিছু করে নাই, কিন্তু তাদের সঙ্গে ছিল। ওই সঙ্গে থাকার কারণে তাকেও ওই হত্যা মামলার আসামি করা হয়েছে। এবং এটা এখন স্বাভাবিকভাবেই ওই ছেলেটার মা বাবা আর ওই ছেলেটার এখন কি অবস্থা। আবরার হত্যার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওটা কিভাবে কি হয়েছিল। অর্থাৎ এমন যদি আমি বলি, এই বলা আসলে শেষ হবে না, এটা বলতেই পারবো, এমন অনেক কাগজ আমার কাছে আছে। তো মূল ব্যাপার হলো যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের ঈমানকে বাঁচাতে হলে ভালো বন্ধু দরকার, আমাদের সমাজকে বাঁচাতে হলেও ভালো বন্ধু দরকার। আজকে আপনি যদি খেয়াল করে দেখেন যে সমাজ বলেন, সংসার বলেন, ব্যক্তি বলেন, পরিবার বলেন, ঈমান বলেন, সব জায়গায় যদি ভালো বন্ধু না থাকে তাহলে সব জায়গায় আপনি আমি বিপদে পড়ব। ভালো বন্ধুর কোনো বিকল্প নেই। আজকে এই যে বাংলাদেশের কথা আপনি যদি বলেন যে বাংলাদেশে এই যে অরাজকতা, একটা সহিংস আচরণ, এত সমস্যা, এর পিছনে কতজন মানুষ আসলে জড়িত, এবং এই মানুষগুলোকে যদি আপনি আর কি বাছাই করেন তাহলে দেখবেন যে সংখ্যা তো খুব বেশি না। কিন্তু এমন হচ্ছে কেন? এমন হচ্ছে এই জন্য যে এদের সাথে এমন এমন কিছু মানুষের রিলেশন, বন্ধুত্ব আছে যে তারা ওই বন্ধুর কারণে
বা ওই রিলেশনের কারণে এই জাতীয় অপরাধগুলো ঘটায় এবং তারা পার পেয়ে যায়, আর আমরা চুপচাপ দেখি, আমরা করি। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে যেটা বলবো সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেটা হলো আপনার জীবনের সর্বক্ষেত্রে একজন ভালো বন্ধুকে বাছাই করতে হবে। সে যেন আপনার ঈমানকে নষ্ট করে না দেয়, সে যেন আপনার সমাজকে নষ্ট করে না দেয়, সে যেন আপনার পরিবারকে ধ্বংস করে না দেয়, সে যেন আপনার ব্যক্তিত্ব নষ্ট করে না দেয়। আজকে এই জায়গায় আমরা অনেকেই দেখা যাচ্ছে যে সমস্যার মধ্যে পড়ে আছি। বন্ধুর কারণে আমি নিজেও খারাপ হয়ে যাচ্ছি। বন্ধুর প্রভাব আমার উপর এমনভাবে পড়েছে ওই কামারের দোকানের মতন, যে ধীরে ধীরে আমার জামা পড়ে যাচ্ছে, আমার শরীর পড়ে যাচ্ছে, আমার হৃদয় পড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, তাকেই আমি আমার আপন বন্ধু মনে করছি। আপনি যদি বন্ধু বলেন, অভিভাবক বলেন, আপন কিছু বলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি কেবল আমাকে বলো, আমার কাছে চাও। তুমি কখন চাইবে? সকালে আমি আমার রহমতের হাত বিছিয়ে রেখেছি, বিকালে চাইবে, রহমতের হাত বিছিয়ে রেখেছি। গভীর রজনীতে চাইবে, আমি তোমার জন্য প্রথম আকাশে নেমে এসেছি, আমার কাছে বলো তোমার কি লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করে আরও দুজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মা, আমাদের বাবা। আপনার যদি কোনো বিষয় হয়, কোনো বিষয়ে আপনি বিব্রত, কোনো বিষয়ে আপনার পরামর্শ লাগবে, দয়া করে আপনার বয়সী বন্ধুকে না বলে আপনার মাকে বলুন, আপনার বাবাকে বলুন। এর কারণ হলো, আপনার বয়স যদি 25 হয়, আপনার বাবার বয়স যদি 50 হয়, উনি আপনার বয়সটা পার হয়ে এই পর্যায়ে এসে ওনার যে অভিজ্ঞতার ঝুলি সেটা আপনার নাই। অথবা আপনি যাকে বলবেন ভাবছেন যে আমার আরেক 25 বছরের বন্ধুকে আমি এই ঘটনাটা শেয়ার করে তার কাছ থেকে পরামর্শ নিব, তার তো এই অভিজ্ঞতা নাই। সুতরাং আল্লাহ প্রদত্ত যে সবচেয়ে কাছের মানুষ আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার সাথে আপনি আপনার সব কিছু শেয়ার করুন। আপনার মাকে বলুন, আপনার বাবাকে বলুন, আপনার সমাধান হবে। আর এখানে যারা মা আছেন, বাবা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনার সন্তানের ঈমান, আপনার সন্তানের চরিত্র, আপনার সন্তানের পড়াশোনা, সামাজিকতা, মনুষ্যত্ববোধ, এগুলো যেন হারিয়ে না যায়। এটার অনেক বড় ভূমিকা পালন করে আজকে বন্ধুরা। এবং আজকে তো ঘরে ঘরে এমন এক বন্ধু তৈরি হয়েছে যে বন্ধুকে কেউ অস্বীকার করতে পারি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন আমাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে। আমাদের যে কোনো প্রশ্নের উত্তর এখন আমরা তার কাছ থেকে চাই এবং সে আমাদেরকে উত্তর দেয়। এআই প্রযুক্তিকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি। কিছুদিন আগে একজন ভদ্রলোক আত্মহত্যা করেছিলেন এবং ওই আত্মহত্যার মোটিভ তালাশ করতে গিয়ে দেখা গেছে উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাছে বেশ কিছু প্রশ্ন করেছিলেন এবং এআই, এই প্রযুক্তি তাকে আত্মহত্যা করতে প্রবুদ্ধ করেছিল এবং সে সেই পথেই বেছে নিয়েছে। ভাইয়েরা আমার, আপনার সকল বন্ধু নির্বাচনের আগে আপনার প্রধান যিনি অভিভাবক বন্ধু, তার সাথে আপনি কথা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর হলো মা আর বাবা। এরপরে আপনি যার সাথে মিশছেন, আপনি যার সাথে কথা বলছেন, আপনি আগে বুঝুন সে ভালো না মন্দ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর জীবনীতে এসছে, উনি বলেন, আমরা যখন একেবারে ছোট্ট ছিলাম, আমার মা বাবা আমার বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তারা ছিলেন অত্যন্ত ইবাদত গুজার এবং আমার বাবা সেই ছোট্ট ছেলেটাকে সামনে এনে বলেছিলেন, বাবা আজকে থেকে এই ছেলেটা তোমার বন্ধু, কারণ তার বাবা আমার বন্ধু আর তার মা তোমার মায়ের বান্ধবী। এবং সেই বন্ধুত্ব আমাদের এখনও টিকে আছে, উনি ওনার জীবনীতে লিখেছিলেন। তো বিষয়টা হলো, আসলে বন্ধুত্ব নির্বাচন করে দিবেন মা বাবা, আর এখন সন্তান নিজেরাই বন্ধুত্ব নির্বাচন করে। আর এই ক্ষেত্রে আমরাও বিশাল একটা ছাড় বা উদাসীনতা অথবা উদাস হয়ে গেছি এবং উদারতা প্রকাশ করছি। এটা উদারতা না, এটা আমরা আমাদের সন্তানের জন্য ক্ষতি করছি। এই বিষয়গুলো মাথায় নিতে হবে। পাশাপাশি আমরা যারা একটা বয়সে পরিণত হয়েছি, আমরাও একটু চারপাশে তাকাবো, আসলে কে আমার বন্ধু, নাকি বন্ধুরূপে কেউ শত্রু হিসেবে ঢুকে আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি সহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করুন। ভালো বন্ধু নির্বাচনে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন
যে বন্ধু আমাদের ঈমান রক্ষায় সহায়তা করবেন এবং একসাথে আমরা জান্নাতে যেতে পারবো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ ভালো বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই যে একটা কথা তো বলেছি যে জাহান্নামে যাওয়ার জন্য খারাপ বন্ধু কাজ করবে, আর ভালো বন্ধুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম বা'দান ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক টিকবে না, কোনো বন্ধুত্ব টিকবে না, কেবল ওই বন্ধুত্ব ছাড়া যে বন্ধুত্ব, যে সম্পর্ক কেবল আল্লাহর জন্য নির্মিত হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরকে ঈমানের তাগাদায়, ঈমানের মাধ্যমে বন্ধুত্ব রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।